এবারের বিপিএল এর শুরু থেকে বেশ কিছু বিতর্ক থাকলেও বিসিবি এবার বিপিএল এর প্রাইজ মানি বাড়িয়ে কিছুটা ইতিবাচক দিকও সামনে তুলে ধরার চেষ্টা করছেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিদের মাঠের বাইরের অনিয়ম এবং পারিশ্রমিক নিয়ে বিপিএল বেশ গরম। এবারের ফ্র্যাঞ্চাইজি নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন বিসিবি যথাযথ যাচাই বাছাই না করেই ফ্র্যাঞ্চাইজিদের নির্বাচন করেছে, যা ভবিষ্যতে আরও বিতর্ক সৃষ্টি করতে পারে। এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। তবে এসব সমস্যার পাশাপাশি প্রাইজ মানি বৃদ্ধি এবং সেরা 4 দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এতে করে বিপিএল আর উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক হবে বলেই আশা করা হচ্ছে। যদিও কিছু বিতর্ক রয়েছে, তবে এই পরিবর্তনগুলো বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই আশাবাদ দেশে ক্রিকেট ভক্তদের। এবারের বিপিএলে প্লে অফে উঠলেই প্রাইজ মানি পাবে দলগুলো, যা আগে শুধুমাত্র ফাইনালিস্ট দলদের জন্যই বরাদ্দ ছিল। অর্থাৎ সেরা 4 দল এবারই প্রথমবারের মতো অর্থ পুরস্কার পাবে। এবারের আসরে বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে 2.5 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 50 লাখ টাকা বেশি। গত বছর চ্যাম্পিয়ন দল পেয়েছিল 2 কোটি টাকা, কিন্তু এবারের শিরোপা জয়ী দল ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি পাবে। রানার আপ দলকে দেওয়া হবে 1 কোটি 50 লাখ টাকা, যা আগের 1 কোটি টাকার থেকে 50 লাখ বাড়ানো হয়েছে। অর্থাৎ ফাইনালিস্ট দুটি দলই এবার বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে। এছাড়া এবার প্লে অফে ওঠা তৃতীয় ও চতুর্থ স্থানের দলকেও প্রাইজ মানি দেওয়া হবে, যা আগে কখনো দেওয়া হতো না। অতীতে সেরা 4 দলের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থানের দল কোনো অর্থ পুরস্কার পেত না, কিন্তু এবার বিসিবি তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং এবার সেরা 4টি দলই অর্থ পুরস্কার পাবে।